আপনারা সকলেই জানেন ভারতবর্ষের স্বাধীনোত্তর ভারতবর্ষের ইতিহাসে যে কালো সময়কাল, যে অভিশপ্ত সময়কাল 25শে জুন 1975 সালে লাগু হয়েছিল, যে সময় আমাদের দেশের কাছে একটি অন্ধকারময় সময় হিসেবে চিহ্নিত। 1977 সাল অবধি যা লাগু ছিল, সেই অন্ধকার সময় ভারতীয় জনতা পার্টি কালা দিবস হিসাবে সারা দেশে পালন করছে। তাই আজকে নানান ধরনের সেমিনার কর্মসূচির মাধ্যমে এই কালা দিবস পালিত হচ্ছে। এর দ্বারা আপনারা জনগণকে কি বার্তা দেবেন? না, জনগণকে বার্তা দেওয়া এটাই যে সংবিধানের উপর যে সংকট তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং কংগ্রেস পার্টি সে সময় এনেছিল, লাগু করেছিল। দেশের সংবিধানকে কার্যত ডাস্টবিনে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিল। দেশের আইন কানুন বিচার ব্যবস্থা সমস্ত কিছুকে বিধ্বস্ত দেখিয়ে সব কিছুকে বাইপাস করে যেভাবে একনায়কতন্ত্র তিনি স্থাপন করেছিলেন এবং বিরোধী কণ্ঠ রোধ করেছিলেন। হাজার হাজার বিরোধী মত যারা পোষণ করতেন সে সময় তাদেরকে গ্রেপ্তারের মাধ্যমে তারই বার্তা দেওয়া যে মানুষের কাছে মানুষ যেন স্মরণে রাখেন, ভারতবর্ষের মানুষ যে যারা আজকে কথায় কথায় বুকপুকুর থেকে সংবিধান বের করে পার্লামেন্ট থেকে শুরু করে নানা জায়গায় তারা নানান আন্দোলন থেকে শুরু করে সমস্ত জায়গায় তা প্রদর্শন করেন, তারাই দেশের সংবিধানকে শেষ করে দেওয়ার কাজটা 2 বছরের অধিক কাল ধরে তারা করেছে। তো সেই জায়গায় আপনাদের এটা 60তম বছর বলছেন, এই জায়গায় কালা দিবসে 50তম বছর। তো সেই জায়গায় এই আইনের পরিবর্তে কংগ্রেসকে প্রতিহত করার জন্য বিজেপির তরফ থেকে কি করা হচ্ছে? না, কংগ্রেসকে তো দেশের মানুষ প্রত্যাখ্যাত করেছে, কংগ্রেসকে দেশের মানুষ রিজেক্ট করেছে। পরপর 3টি নির্বাচনে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি তথা এনডিএ সরকার তারা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা ক্ষমতায় এসছেন এবং কংগ্রেস আজকে একটি মানে দেশের মধ্যে ইররিলেভেন্ট জায়গায় পৌঁছে গেছে, যার কোনো মানে দেশের মধ্যে সিগনিফিকেন্ট কোনো পজিশন কংগ্রেসের নেই। কিছু কিছু রাজ্যে তারা বিরোধী মানে অন্যান্য রাজনৈতিক দল যারা আঞ্চলিক দল তাদেরকে তাদের হাত ধরে তারা এখন পথ চলে এবং তাদের একটা নির্বাচনের আগে একরকম রূপ থাকে, নির্বাচনের পরবর্তীতে আরেক রকম রূপ থাকে। নির্বাচনের আগে তারা কেরালাতে সিপিআইএম এর সঙ্গে লড়াই করে, বামফ্রন্টের সঙ্গে লড়াই করে, আবার ঠিক নির্বাচন মিটে গেলে তারা আবার একসঙ্গে সমস্ত আন্দোলন থেকে শুরু করে সমস্ত কিছু তারা একসঙ্গে থাকে। এখানেও একটা ট্যাসিট আন্ডারস্ট্যান্ডিং তৃণমূল পার্টির সঙ্গে কংগ্রেসের রয়েছে, তারাও সেখানে কংগ্রেসের ভাষায় কথা বলে, কংগ্রেসের সঙ্গে থাকে। আমরা 1 বছর ধরে আমি আমার এই সাংসদ হিসাবে 1 বছরের অভিজ্ঞতায় দেখেছি যে সমস্ত ক্ষেত্রেই তারা কংগ্রেস দলের সঙ্গে তৃণমূল থাকছে, তৃণমূলের সঙ্গে কংগ্রেস থাকছে। একটা ট্যাসিট আন্ডারস্ট্যান্ডিং তারা সব জায়গায় রাখে। আর অপ্রাসঙ্গিক একটি রাজনৈতিক দল যারা দেশের ইস্যুর সঙ্গে যাদের কোনো সম্পর্ক নেই, যাদের নেতা যিনি বহুবার লঞ্চ হতে আজকে 55 বছর তার পার হয়ে গেল, কিন্তু তিনি এখনো সফল হতে পারলেন না, আগামী দিনেও তিনি পারবেন না। তিনি দেশের বাইরে গিয়ে দেশের বিরুদ্ধাচারণ করা, দেশের সেনাবাহিনীকে অপমান করা, দেশের বিজ্ঞানীদের অপমান করা, দেশের কৃষকদের অপমান করা, দেশের সর্বস্তরের একেবারে আমাদের দলিত সমাজ থেকে শুরু করে সকল শ্রেণীকে অপমান করার কাজ, যুবকদের অপমান করার কাজ তিনি দেশের বাইরের মাটিতে বসে করে থাকেন এবং দেশেও তিনি বসে করে থাকেন। এরই ফলস্বরূপ আজকে কংগ্রেস এই পজিশনে গিয়ে সারা দেশের মধ্যে পৌঁছেছে। 2026-এর বিধানসভা ভোট ফের ওয়েস্ট বেঙ্গলে, সেক্ষেত্রে কংগ্রেস বা বামফ্রন্ট এরা আবার একত্রিত হতে চাইছে, সেক্ষেত্রে কি কোনো প্রভাব ফেলবে ভোটের উপর? আমি তো বললাম আপনাকে যে কংগ্রেস, বামফ্রন্ট এবং তৃণমূলের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং নো ভোট টু বিজেপি যারা করেছিল 2024-এর লোকসভা নির্বাচনে, সেই জিনিস আমরা দেখেছি কিভাবে ক্যাম্পেনিং করা হয়েছে। তারা একটা আন্ডারস্ট্যান্ডিং তাদের মধ্যেকার আছে। তারা দেশ বিরোধী শক্তিদেরকে
শক্তিশালী করার কাজ, তাদের মদত দেওয়ার কাজ সবসময় করেছে। অতি সম্প্রতিকালে আমরা দেখলাম অপারেশন সিন্দুরে চরম সাফল্যের পরেও যেভাবে দেশের সেনাবাহিনীকে অবিশ্বাস এবং অপমান করার কাজ এই সমস্ত বিরোধী রাজনৈতিক দল করেছে। আর এই তৃণমূল সম্পর্কিত যত কম কথা বলা যায় তত ভালো। আর কংগ্রেস তথা বামপন্থীরা আজকে একটি শব্দ, তারা গত বছর 5ই আগস্ট শেখ হাসিনা যখন বাংলাদেশ ছেড়ে চলে আসেন এবং তারপর থেকে সেখানকার হিন্দুদের উপর বিশেষত যে ভয়ঙ্কর রকমের অত্যাচার আজ অব্দি চলছে, প্রায় 1 বছর হতে চলল, তার প্রতিবাদে এদেরকে আপনি রাস্তায় 1 মিনিটের জন্য দেখতে পাবেন না, এদের একটা টুইট দেখতে পাবেন না, এদের কোনো জায়গায় একটা সাংবাদিক সম্মেলন আপনি দেখতে পাবেন না। অথচ এরা প্যালেস্টাইন নিয়ে চিন্তিত, এরা ইরান নিয়ে চিন্তিত, এরা আরো অন্যান্য নানাবিধ বিশ্বের সমস্যা নিয়ে চিন্তিত। কিন্তু বাংলাদেশ, পাকিস্তানের যে কজন অল্প হিন্দু অবশিষ্ট আছেন তাদের যে কষ্ট যন্ত্রণা, তাদের জন্য এদের বুক একটু ফাটে না। ও স্বাভাবিকভাবে এরা একটা অ্যালায়েন্সে আবার আসতে চাইবেন, এটা খুব স্বাভাবিক কথা, এর মধ্যে কোনো অবাক হওয়ার মতো কোনো কারণ নেই। আমি বলছি মুখ্যমন্ত্রী আজ দীঘা এলেন এবং সে জায়গায় দেখা গেল যে বিভিন্ন জায়গায় অবস্ট্যাকল তৈরি করে মানুষজনকে দাঁড় করিয়ে দেওয়া হলো, সাধারণ মানুষ যেতে পারলো না, তারপরে মুখ্যমন্ত্রী যাওয়ার পরে সে জায়গা থেকে ছাড়া হলো। এবং এছাড়াও হচ্ছে যে বিভিন্ন জায়গায় উনি দাঁড়িয়ে থেকে সম্বর্ধনা নিলেন, সেখানেও দেখা গেল যে NH এর মতন রোডকে অবরুদ্ধ করে রাখা হলো। এটা নিয়ে কি বলবেন? দেখুন, 5 মিনিটের জন্য অভয়ার কাণ্ডে আমরা NH এর উপর দাঁড়িয়ে আমরা একটু বিক্ষোভ প্রদর্শন করেছিলাম, তার জন্য আমাদের উপর কেস দেওয়া হয়েছে। এবং সারা রাজ্য জুড়ে বিরোধীরা যখনই কোনো আন্দোলন করেন জাতীয় সড়কের উপর, স্বাভাবিকভাবেই সড়কে নেমেই আন্দোলন করতে হয়। যখনই কোনো আন্দোলন করেন তখনই বিরোধীদের উপর কেস দেওয়া হয়। আজকে গোটা দিন জুড়ে পূর্ব মেদিনীপুর জেলা এবং তার আগে নিশ্চিতভাবে হাওড়া জেলাতেও সেম জিনিস হয়েছে। যে কাণ্ড কারখানা চলল, যেভাবে অবরুদ্ধ করে সমস্ত জায়গায় পুলিশের ওই দড়ি ফেলে সাধারণ মানুষকে অসুবিধার মধ্যে ফেলে যা যা কর্মকাণ্ড করা দরকার, এবং সর্বাপেক্ষা যেটা নিন্দনীয় ঘটনা, যে আমাদের যারা দোকানপত্র নিয়ে যারা রাস্তার ধারে বসেন তারা অসুবিধার মধ্যে আছেন, দারিদ্রতা আছে পশ্চিমবঙ্গে, যারা পরিযায়ী শ্রমিক লক্ষ লক্ষ এই রাজ্যে আছেন, কিছু মানুষ রাস্তার ধারে নানা ধরনের পসরা নিয়ে তারা বসেন, তাদের সঙ্গে যে আচরণ করা হয়েছে, যেভাবে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, তার প্রতিবাদে অন্তত আমরা ভাষা খুঁজে পাচ্ছি না। আমরা নিশ্চিতভাবে এটাকে আরো বৃহত্তর আন্দোলনে রূপান্তরিত কিভাবে করা যায় সেটা দল হিসাবে ভারতীয় জনতা পার্টি, আমাদের কাঁথি সাংগঠনিক জেলা এবং তরুণ সাংগঠনিক জেলা নিশ্চিতভাবে চিন্তাভাবনা করবে ও সে বিষয়ে আমরা অবশ্যই আপনাদেরকে আগামী দিনে অবগত করব। সেক্ষেত্রে তৃণমূল বলছে যে পরিচ্ছন্নতা রক্ষার ক্ষেত্রে বেশ কিছু জায়গায় যেগুলো অবরুদ্ধ হয়েছিল সেসব দোকান সরিয়ে দেওয়া হয়েছে বা গাছপালা কাটা হয়েছে, এটা নিয়ে আপনারা কি বলবেন? গোটা গাছপালা কেটে পরিষ্কার ইলেকট্রিক লাইন সরানোর নাম করে যা কাণ্ড কারখানা আমরা দেখতে পাচ্ছি, সে তো একটা ফেজ গেছে। আর পরিষ্কার পরিচ্ছন্নতার কথা যত এই তোলামূল প্রাইভেট লিমিটেড কোম্পানির কাছ থেকে কম শোনা যায় তত ভালো। এদের মতো অপরিষ্কার, এদের মতো নোংরা পার্টি আর নেই। এরা মানসিকভাবে অসুস্থ এবং এরা নিজেদের স্বার্থে সমস্ত জায়গায় দোকানপাট বসিয়ে তোলা আদায় করা, এদের এটা একটা বড় ব্যবসা। এর বিরুদ্ধে আমাদের লড়াই আছে। নিশ্চিতভাবে গরিব মানুষকে ব্যবহার করে এরা তাদের উদ্দেশ্য সাধন করতে চায় ও তার প্রতিবাদ আমাদের থাকবে। তার প্রতিবাদে আগামী দিনে নানা ধরনের কর্মসূচি আমরা গ্রহণ করব, সেটা নিশ্চিতভাবে আমরা জেলা তরফে জানাবো। এবং সে বিষয়ে আমি একটু আলোকপাত করার জন্য আমাদের জেলার সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মণ্ডল আছেন, তাকে আমি কিছু বলার